আসসালামু আলাইকুম প্রিয় সুধী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় একটা করুণ আর হুলস্থুল সংকটের মুখে ছিল মুসলিম বিশ্ব। সেই সময় যিনি এর হাল ধরেন তিনি হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে ধনীতম এই মহান মানুষটি ইসলামের প্রাথমিক যুগে এত বেশি দান করে গিয়েছিলেন যা ইসলামী ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সেসব কাহিনী। কিন্তু তবুও ভরদুপুরে দুষ্কৃতিকারীদের এতটুকু হাত কাঁপেনি তাকে তার স্ত্রীদের সরিয়ে নির্মমভাবে হত্যা করতে। আজকে আমরা জানব খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এবং কি পরিস্থিতির কারণে তাকে এই করুণ মৃত্যুবরণ করতে হয়েছিল। তাই অনুরোধ করব পুরো ঘটনাটি না টেনে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। পূর্ববর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ণাঙ্গ বিবরণ পূর্বের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। মৃত্যুসজ্জায় তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করলেন যাদের মধ্য থেকে খলিফা নির্বাচিত হবে। তারা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তালহা রাদিয়াল্লাহু আনহু। তার ইন্তেকালের 3 দিনের মাথায় যেন তারা খলিফা নির্বাচিত করেন এমনটাই বলে যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদের জিজ্ঞেস করলেন তারা কাকে ভোট দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না দিলেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ভোট দেবেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ভোট দেবেন। আর সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন তিনিও উসমান রাদিয়াল্লাহু আনহুকে ভোট দেবেন। এটা কারো কাছে অবাক করার বিষয় ছিল না যে যখন পরবর্তী খলিফা নির্বাচিত হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কুরাইশ বংশেরই মানুষ, কিন্তু নবীর গোত্রের নয়, বরং মক্কার সবচেয়ে প্রভাবশালী ও ধনী গোত্র উমাইয়াদের মাঝে তার জন্ম। পিতার বিশাল সম্পত্তির উত্তরাধিকার তিনি পেয়েছিলেন। মক্কা বিজয়ের কিছু আগ পর্যন্ত এই উমাইয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম বিরোধী ছিল, কিন্তু তাদের মাঝে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন তিনি। মক্কার ধনী ব্যবসায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের বিশাল অংশ ইসলামের জন্য দিয়ে দেন। আবিসিনিয়াতে যখন তিনি সপরিবারে হিজরত করেছিলেন তখন সেখানেও তিনি ব্যবসাতে সফল হন। আবার যখন মদিনার মাঝে কৃষিজীবী অঞ্চলে আসেন সেখানে ইহুদি ব্যবসায়ীদের মাঝে একমাত্র মুসলিম ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। আর এই বিশাল ধনসম্পদ সর্বদা তিনি ব্যয় করেন ইসলামের স্বার্থেই। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না, কারণ তার নিজেরই যথেষ্ট অর্থ ছিল। এছাড়া কোনো অর্থ তার দরকারও পড়তো না। তবে মানুষের দেয়া উপহার তিনি সাদরে গ্রহণ করতেন, যেমনটা করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। কিন্তু তিনি যখন ইন্তেকাল করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে এতটাই পছন্দ করতেন, নবী বংশের দুইজন আলো তার স্ত্রী হয়ে ঘরে আসে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল যুন্নুরাইন, যার অর্থ হলো 2 আলোর অধিকারী। তিনি যেদিন খলিফা নির্বাচিত হন সেই দিন ছিল 644 সালের 6 নভেম্বর। এই শাসনকাল চলছিল 656 সালের 17 জুন পর্যন্ত। চলুন আমরা সংক্ষেপে জেনে নেই কেমন ছিল তার শাসনকাল। সম্মানিত সুধী, আমাদের হয়তো মনে আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র উবাইদুল্লাহ ক্রোধ আর প্রতিশোধের বশে হত্যা করেন হরমুজান, জাফরিনা ও ফিরুজের কন্যা আর স্ত্রীকে। উমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব দিয়ে যান পরবর্তী খলিফাকে কারাবন্দী উবাইদুল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত নিতে। এটাই ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মামলা ক্ষমতা গ্রহণের পর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান ছাড়া আর কেউ বিশ্বাস করতেন না যে কোনো পারস্য ষড়যন্ত্র ছিল এই হত্যাকাণ্ডের পিছনে। কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাই এই 4 জন নিরপরাধ নাগরিক হত্যার দায়ে উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র উবাইদুল্লাহকে হয় মৃত্যুদণ্ড দিতে হবে, নয়তো যদি মৃতের আত্মীয়রা রাজি থাকে তবে ব্লাড মানি প্রদান করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন আগের দিন আমরা উমর রাদিয়াল্লাহু আনহুকে হারিয়েছি, আর আজ হারাবো তার পুত্রকে। উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি সম্মান রেখে দ্বিতীয় অপশন বেছে নেওয়া উচিত। তাবারির বর্ণনা থেকে আমরা জানতে পারি যে নিহত হরমুজানের পুত্র কামাজবানের সাক্ষী হিসাবে খলিফার কাঠগড়ায় দাঁড়ান। তার সাক্ষী থেকে বোঝা যায় হরমুজান ছিলেন নির্দোষ। ফিরুজ একাই এই কাজ করেছে, এর সাথে মদিনার আর কেউ জড়িত ছিল না। কামাজবান প্রথমে উবাইদুল্লাহর মৃত্যু চাইলেও পরে তিনি মত পরিবর্তন করলেন এবং আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলেন। উবাইদুল্লাহকে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু ব্লাড মানি পরিশোধ করতে বললেন তখন দেখা গেল তার কাছে কোনো টাকা নেই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে পুরো টাকা পরিশোধ করে প্রত্যেক নিহতের জন্য 1000 দিরহাম করে দিয়ে দেন, যেমনটা তখনকার সময় নির্ধারিত ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা কথা বলবো তার আর্থ সামাজিক অবদান সম্পর্কে, এরপর আসবে সামরিক অভিযানগুলো, সবশেষে আসবে যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি নিহত হন। প্রথমে আসা যাক আর্থ সামাজিক অবদানে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা নেবার পর জনগণের ভাতা 25% বৃদ্ধি করে দেন আগের তুলনায়।
যেসব জায়গায় বিক্রি করতে হবে সেখানে জমি বেচাকেনা নিষিদ্ধ করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এই নিষেধাজ্ঞা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তুলে নেন এবং ব্যবসার সুযোগ সুবিধা বাড়িয়ে দেন। তার আমলে অসাধারণ রকমের ভালো ছিল ইসলামী বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং জনগণও বেশ সমৃদ্ধিতে ছিল। এরপর আমরা এখন আসি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের সামরিক পরিস্থিতি সম্পর্কে। যেই দিক দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন সেটি ছিল তার স্বজনপ্রীতি। তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিয়েছিলেন প্রধানত তার উমাইয়া গোত্রীয় আত্মীয়দের। এমনটা নয় যে যাদের নিয়োগ দিয়েছিলেন তারা একেবারেই অযোগ্য ছিলেন, তবুও এই দিক দিয়ে নিরপেক্ষতা বজায় না রাখার জন্য ব্যাপারটা অনেকেই ভালোভাবে নেননি। অবশ্য পরবর্তীতে কিছু কিছু ইতিহাসবিদ উসমান রাদিয়াল্লাহু আনহুর নিয়োগ দেওয়া মানুষদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবী ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে রোমান সিরিয়া আক্রমণে প্রেরণ করেছিলেন। পরে তিনি দামেস্কের গভর্নর হন। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বর্তমান করোনার মতো একটি ভয়াবহ প্লেগ হয়েছিল। সেই প্লেগে সিরিয়ার আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মারা যান। এরপর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করা হয় গভর্নর হিসেবে। তিনিও এই প্লেগে ইন্তেকাল করেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে প্রেরণ করেন। তিনিও প্লেগে ইন্তেকাল করেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর হিসেবে নিযুক্ত করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে। উল্লেখ্য যে মুয়াবিয়া ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মুয়াবিয়া এক বিশাল মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন এবং সেই বাহিনীতে মুসলিম ছাড়াও মিশরীয় ও সিরীয় খ্রিস্টানরা যোগদান করেন। এই যুগান্তকারী নৌবাহিনী 655 সালে দুর্দান্ত রোমান বাইজেন্টাইন নৌবাহিনীকে ভূমধ্যসাগরে পরাস্ত করে। এতে মুসলিম সাম্রাজ্যের প্রসারে নতুন এক পালক যুক্ত হয় আর বাইজেন্টাইন সাম্রাজ্যের বিদায়ী ঘণ্টা বেজে ওঠে। 651 সালে উসমান রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে জুবাইর ও আবদুল্লাহ ইবনে সাদকে প্রেরণ করেন মাগরেবে। সেখানে রোমান সম্রাট হেরিক্লিয়াসের আত্মীয় গ্রেগরির প্রায় 1 থেকে 2 লক্ষ সেনা সম্পন্ন বাহিনীর মুখোমুখি হয় মুসলিম বাহিনী। আল বিদায়া ও নিহায়া ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই বিশাল বাহিনী মুসলমানদেরকে চারপাশ থেকে বৃত্তাকারে ঘিরে ফেলে। একদম পুরো নিশ্চিহ্ন হয়ে যাবার দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুসলিম বাহিনী। তখন ইবনে জুবাইর দেখতে পেলেন ঘোড়ার গাড়ির উপর গ্রেগরি বসে আছেন। তখন ইবনে সাদকে তিনি ওদিকে যেতে বললেন। একটা ছোট্ট গ্রুপ তখন ইবনে সাদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে গ্রেগরির উপর। গ্রেগরি মারা যেতেই বাইজেন্টাইন বাহিনীর মনোবল ভেঙে যায় এবং তারা পরাজিত হয়ে প্রস্থান করে। উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে যেখানে সব সেনা অভিযান হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব কমান্ডে হতো, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তা ছিল না। বরং তিনি স্বাধীনতা দিয়েছিলেন কমান্ডারদের নিজস্ব স্টাইলে অভিযান এগিয়ে নিয়ে যাবার। এভাবে ইবনে সাদের নেতৃত্বে উত্তর আফ্রিকা এবং ইস্পাহান বা স্পেনের কিছু অংশ জয় করে নেন। স্পেনের আন্দালুসে তারা অভিযান চালিয়েছিলেন। কোনো কোনো ঐতিহাসিক অবশ্য বলে থাকেন 711 সালের আগে এমনটা হয়নি। ওদিকে আহনাফ ইবনে কায়েস, যিনি কিনা হরমুজানের বাহিনীকে সুস্তারে পরাজিত করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, তুর্কমেনিস্তান, ফার্স, কারমান, সিস্তান, খুরাসান, আফগানিস্তান জয় করে নেন। অনেকের কাছে মনে হতে পারে কেন এভাবে রাজ্য বিজয় করতে হবে। ব্যাপারটা একবিংশ শতাব্দীতে এসে অবাক লাগলেও তখন স্বাভাবিক ছিল। কারণ একটা রাজ্য যদি সম্প্রসারিত না হয় বা ক্ষমতাবান না হয়, তবে পাশের রাজ্য কদিন বাদে ঠিকই এই ছোট দুর্বল রাজ্যকে ছিনিয়ে নেবে। ডু অর ডাই নীতিতে চলত তখনকার সারা বিশ্ব। বুখারী শরীফের 3695 নং হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমানকে বেহেশতের সুসংবাদ দাও, তার উপর এক দুরবস্থা নেমে আসবে। এখন আমরা এই ভিডিওর শেষ টপিক অর্থাৎ কি দুরবস্থা নেমে এসেছিল এবং কিভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন সেই ঘটনায় যাব। মোটামুটি প্রথম 6 বছর তার শাসনের ব্যাপারে কারো কোনো অভিযোগ ছিল না, কিন্তু পরের 6 বছরে খুব দানা বাঁধতে থাকে। মূলত ইসলামী প্রদেশগুলোর গুরুত্বপূর্ণ পদে আত্মীয় স্বজনদের বসানোর মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে বঞ্চিত করা ছিল মূল কারণ। তার উপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমল মনোভাবের সুযোগ নিয়ে অনেকের করা দুর্নীতির অভিযোগ তো ছিলই। 654 সালের দিকে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনের বিরোধিতা গড়ে ওঠে। ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তিনি 12টি প্রদেশ থেকে গভর্নরদের মদিনায় ডেকে পাঠান। তদন্ত থেকে দেখা যায় বেশিরভাগই শাসন নিয়ে খুব সন্তুষ্ট। 655 সালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মক্কায় হজে আহ্বান করেন, যারা তার শাসনে অসন্তুষ্ট। দেখা গেল যে অনেক শহর থেকেই অনেকে এসে উপস্থিত হয়েছে। মক্কাতে হাজির হয়ে তারা দেখল মক্কার মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী নয়। তাদের দাবি উপস্থাপন বা আদায়ের জন্য এই পরিস্থিতি অনুকূল না। তখনও পরিস্থিতি খারাপ হয়নি, কিন্তু খারাপের পথে ছিল। সাহাবী মুয়াবিয়া এই ব্যাপারটা টের পেয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন সিরিয়া ভ্রমণ করে যেতে তার সাথে, কারণ সিরিয়ার পরিস্থিতি অনেক শান্ত। মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ কানে তুললেন না। তিনি বললেন তিনি নবীর শহর মদিনা ত্যাগ করবেন না। উসমান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন মুয়াবিয়া পরামর্শ দিলেন এবার তিনি তাকে পাহারা দেবার জন্য সিরিয়া থেকে শক্তিশালী নিরাপত্তা বাহিনী দেবেন কিনা। উসমান রাদিয়াল্লাহু আনহু না করলেন, বললেন সিরিয়ান সেনা দেখলে মানুষ ক্ষেপতে পারে, পরে গৃহযুদ্ধ হয়ে যেতে পারে।
মিশরের রাজনীতির কারণেই মূলত উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ নাড়াচাড়া দিয়ে উঠেছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদকে মদিনাতে ডেকে পাঠালেন। ওদিকে যেই না ইবনে সাদ মিশর ত্যাগ করলেন, সাথে সাথে মুহাম্মদ ইবনে আবু হুজাইফা এক মিলিটারি কু করে মিশরের ক্ষমতা দখল করে ফেললেন। এই মুহাম্মদ ইবনে আবু হুজাইফা তার বাবাকে হারিয়েছিলেন ইয়ামামার যুদ্ধে। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বড় করে তোলেন, কিন্তু কেন তিনি তাকে কোনো প্রদেশের গভর্নর করলেন না, সেই রাগ থেকে তিনি বিদ্রোহ করে বসলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। অনেকটা যেন দুধকলা দিয়ে সাপ পোষার মতো। উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে যথেষ্ট সেনা ছিল না যে তিনি ইবনে সাদকে দিয়ে সাহায্য করবেন, তাই ইবনে সাদ পারলেন না ক্ষমতা পুনরায় নিজের হাতে নিতে। মিশর থেকে 1000 বিদ্রোহী মদিনায় এসে হাজির হলো। তাদের উদ্দেশ্য ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করে সরকার উৎখাত করা। দেখা গেল ইরাকের কুফা ও বসরা থেকেও বিদ্রোহীরা আসে মদিনাতে। মিশর থেকে আসা বিদ্রোহীরা এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার প্রস্তাব দিল। তিনি সাথে সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কুফা থেকে যারা এসেছিল তারা জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হবার প্রস্তাব দিলেন, আর বসরা থেকে আসা বিদ্রোহীরা প্রস্তাব দিল তালহা রাদিয়াল্লাহু আনহুকে। তারা দুজনেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। একমাত্র উমাইয়ারা তখন জানপ্রাণ দিয়ে সমর্থন দিয়ে আসছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আর হাতে গোনা কিছু মানুষ তারাই কেবল উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল। বাকিদের মতামত দুর্বল করে দিতে সক্ষম হয় বিদ্রোহীরা। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিজেদের প্রদেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করেছিলেন। তারা যখন ফিরে যাচ্ছিল তখন মদিনা থেকে পাঠানো এক পত্রবাহককে বিদ্রোহীরা আটক করে ফেলে। পত্রে গভর্নরকে লেখা ছিল পৌঁছা মাত্রই বিদ্রোহীদের নেতাদেরকে শাস্তি দিতে। তারা এই চিঠি দেখে খেপে গিয়ে আবার মদিনায় ফেরত আসলো। উসমান রাদিয়াল্লাহু আনহু এই চিঠির ব্যাপারে কিছু জানতেন না বলে জানিয়েছেন, কিন্তু এবার আর বিদ্রোহীদের শান্ত করার কোনো উপায় থাকলো না। কিছু কিছু ইতিহাসবিদ ধারণা করেন চিঠিটি মারওয়ান লিখে পাঠিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর সেক্রেটারি। তবে আসল ব্যাপার আমরা জানতে পারবো না নিশ্চিত হয়ে। উসমান রাদিয়াল্লাহু আনহু গৃহবন্দী হয়ে পড়লেন। ঘরের চারপাশে বিদ্রোহীরা। যতদিন যেতে লাগলো ততই বিদ্রোহীরা বাহিরে জড়ো হতে লাগলো। আগুনও ধরিয়ে দিল। মদিনা থেকে অনেক স্থানীয় মানুষ মক্কায় হজ করতে গিয়েছিল আগেই, তাই কাছের মানুষও কম উসমান রাদিয়াল্লাহু আনহুর। বিদ্রোহীরা বুঝতে পারল হজ শেষ হয়ে গেলেই পুরো সাম্রাজ্য থেকে আসা হাজিরা উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মদিনায় ছুটে আসবে। এর আগে যা করার করে ফেলতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুমতি চাইল, কিন্তু তিনি মানা করলেন। এক মুসলিম আরেক মুসলিমের রক্ত ঝরাতে পারে না। কিন্তু আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর দুই পুত্র হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু গেট বন্ধ করে পাহারা দিতে লাগলেন। 656 সালের 17 জুন যখন বিদ্রোহীরা দেখল ঘেটে ভালোই পাহারা আছে, তখন মিশরীয় বিদ্রোহীরা প্রতিবেশীর বাড়ির দেয়াল বেয়ে উপরে উঠে ভেতরে নেমে পড়ল। গেটের পাহারা দিয়ে সাহাবীরা জানলেনও না ভেতরে কি হলো। বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর কক্ষে চুপে চুপে ঢুকে পড়ল। তখন রোজা রাখা উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তিলাওয়াত করছিলেন। তিনি যখন সূরা বাকারার 137 নং আয়াত পর্যন্ত পৌঁছলেন, তখন বিদ্রোহীরা সজোরে মাথায় আঘাত করল। উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নাইলা নিজের দেহ দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করতে গেলেন। হাত উঁচু করে তরবারির আঘাত ঠেকাতে গেলেন। নাইলার আঙুলগুলো কেটে গিয়ে মাটিতে পড়ে গেল। এরপরের আঘাতে শহীদ হয়ে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাসেরা তাকে বাঁচাতে গেলে একজন নিহত হয়, আরেকজন এক বিদ্রোহীকে মারতে সক্ষম হয়। কথিত আছে উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তে ভেজা কুরআন তাশখন্দের মিউজিয়ামে সংরক্ষিত আছে। বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বিকৃত করতে চেষ্টা করল, কিন্তু তার স্ত্রী নাইলা আর উম্মে আলবানিন লাশের উপর ঝাঁপিয়ে পড়ে রক্ষা করতে চাইলেন। তারা চিৎকার করতে থাকলেন। বিদ্রোহীরা পালিয়ে যাওয়ার সময় ধনী উসমান রাদিয়াল্লাহু আনহুর বাসা লুট করে যায়, এমনকি মেয়েদের নেকাব পর্যন্ত নিয়ে যায়। যখন গেট থেকে সাহাবীরা এসে পৌঁছলেন ততক্ষণে সব শেষ। তারা কিছু করতে পারলেন না। মাঝখান দিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু ও মারওয়ান আহত হন। টানা 3 দিন উসমান রাদিয়াল্লাহু আনহুর লাশ বাসায় পড়েছিল। নাইলা তখন কয়েকজন সমর্থকের সহায়তায় তার দাফন দেওয়ার চেষ্টা করলেন। মাত্র 12 জন কাছের মানুষ পাওয়া গেল। গোধূলির সময় লাশ নিয়ে যাওয়া হলো। কোনো কফিন বা খাটিয়া পাওয়া যায়নি। তাকে কোনো গোসল দেওয়া হয়নি, কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী শহীদদের কোনো গোসল নেই। কাফনের কাপড়ও পরানো হয়নি। যে কাপড়ে তিনি মারা যান সেই কাপড়েই তাকে কবরে নিয়ে যাওয়া হয়। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও অন্যরা লাশ বহন করলেন। রাতের আধারে নাইলা পেছনে পেছনে আসছিলেন একটি কুপি বাতি নিয়ে, কিন্তু সেটাও নিভিয়ে দিতে হলো বিদ্রোহীরা টের পাওয়ার ভয়ে। নাইলার সাথে একমাত্র অন্য যে নারী ছিলেন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছার পর দেখা গেল বিদ্রোহীরা টের পেয়ে সেখানে হাজির। তারা মুসলিম কবরস্থানে উসমান রাদিয়াল্লাহু আনহুকে দাফন করতে দেবে না। নিরুপায় হয়ে তাকে দাফন করা হলো পেছনে ইহুদিদের কবরস্থানে। পরবর্তীতে উমাইয়া খলিফারা এই 2 কবরস্থানের প্রাচীর ভেঙে দিয়ে 2 কবরস্থানকে এক করে ফেলেন, যেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কবরস্থানে শায়িত হতে পারেন। জানাজা পড়ালেন জাবির রাদিয়াল্লাহু আনহু। কোনো আনুষ্ঠানিকতা ছাড়া লাশ কবরে নামানো হলো। দাফনের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও নাইলা কিছু বলতে চাইলেন,
কিন্তু নীরবতা বজায় রাখার জন্য তাদের চুপ থাকতে হলো। নীরবেই চলে গেলেন খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি, তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।